ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার। আর তারা ছিলেন আমার কাছে অত্যন্ত উন্নত মানের, উঁচু মান অর্জনকারী, বাছাই করা আমার বান্দাগুলো। তো নবীদের পথে যারা চলবে তাদেরকেও আল্লাহ তাআলা বাছাই করা বান্দা হওয়া লাগবে। বাছাই করা বান্দা হওয়ার জন্য আল্লাহ সন্তুষ্টি, আল্লাহর সঙ্গে সম্পর্ক, দুনিয়ার লোভ বাদ দিয়ে আখিরাতের মুখী হওয়া, এগুলো হলো ওই নবীদের উত্তরাধিকারী, নবীদের অনুসারী যারা হবে তারা এই নিয়ত দিনের জন্য আসবে। কোনো জায়গায় যদি একটু দিনের সুযোগ সুবিধা আছে বলে মনে হয় সামনের দিকে, তখন অনেক সুবিধাবাদ জিন্দাবাদরা লাইন দেবে, কিন্তু ঠিক কিনা? অনেক দেখবে, তখন দেখবে দিনের অবস্থা মনে হয় খারাপ না, ভালোই বোধহয় হবে, তো ওইদিকে একটু ঝুঁকি না কেন, এরকম কিছু লোক চিন্তা করে ফেলবে। তো এইরকম চিন্তা যারা করবে তারা দুনিয়া পেতেও পারে, নাও পেতে পারে, আখিরাত তারা পাবে না। ওয়াজকুর ইসমাঈল ওয়াল ইয়াসা ওয়াযাল কিফল। আরও স্মরণ করেন ইসমাইলের কথা, ইয়াসা আলাইহিস সালামের কথা, যুলকিফল আলাইহিস সালামের কথা। এসব নবীরা একই রাস্তায় ছিলেন। ওয়াকুল্লুম মিনাল আখিয়ার। তারা সবাই ছিলেন আল্লাহর বাছাই করা উত্তম বান্দাগুলো। এখন তাদের পথে যারা চলবে, দিনের পথে আখিরাতকে সামনে রেখে যারা এগিয়ে আসবে, তারাও এই জমানার আল্লাহর বাছাই করা বান্দা হবে। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। তো হাযা যিকর, এইগুলোই হচ্ছে তোমাদের জন্য উপদেশ, নসিহাত, শিক্ষণীয় বিষয়, আমাদেরকেই লক্ষ্য করে বলা হচ্ছে। ওয়া ইন্না লিল মুত্তাকিনা লাহুসনা মাআব। আর সত্যিকার মুত্তাকিদের জন্য রয়েছে আল্লাহর কাছে অত্যন্ত সুন্দর প্রত্যাবর্তনের ঠিকানা, ফেরত যাওয়ার ঠিকানা। আখিরাতে ওই চূড়ান্ত সুন্দর ঠিকানা কাদের জন্যে? মুত্তাকিদের জন্যে। মুত্তাকি হওয়া লাগবে। এখন মুত্তাকি হওয়াটা কে কে দাবি করতে পারে? আমি তো মোটামুটি মুত্তাকি হয়ে গেছি, পারবো কেউ? যিনি মুত্তাকি যত বেশি হন তিনি মনে করেন তিনি তত মিস করতেছেন মুত্তাকির গুণ। আর যাদের একদম কম তারা মনে করে আমি তো ভালোই মুত্তাকি আছি, তাই না? তাহলে যে ব্যক্তি সত্যিকার মুত্তাকি, আল্লাহর ভয় এত ভীত থাকবে, এত সতর্ক, হালাল হারাম বেঁচে চলে, গুনাহ থেকে দূরে থেকে সামনের দিকে এগিয়ে যায়, দিনের জন্য কোরবান করে, আল্লাহর জন্য, আখিরাতের জন্য তার মাথায় সব সময় সে চিন্তা থাকে, তারা সত্যি আল্লাহ তাআলার মুত্তাকি হতে পারে। তাদের জন্য এই আখিরাতের এত সুন্দর ঠিকানা আল্লাহ রেডি করে রেখেছেন। সেই ঠিকানাটা কোনটা? জান্নাতে আদেনিন মুফাত্তাহাতাল লাহুমুল আবওয়াব। এমন জান্নাত, যে জান্নাতটা হচ্ছে আদন। আদন মানে যেখানে অনেক শান্তি আছে, চির শান্তির ঠিকানা। সেই জান্নাতের গেটগুলো তাদের জন্য খুলে রাখা হবে, তাদের জন্য খুলে রাখা হবে। তারা যাওয়ার পরে নক করতে হবে, তারপরে খুলবে না। তাদেরকে ওয়েলকাম করার জন্য ফেরেশতারা সারিবদ্ধভাবে দরজা খুলে দাঁড়িয়ে থাকবেন আপনার জন্য। আল্লাহু আকবার! কি কি শান, কি মর্যাদা, কি মর্তবা! আল্লাহর সেই রাজকীয় মেহমানগুলো আসতেছেন, ফেরেশতারা কত আনন্দের সাথে, কত আগ্রহ নিয়ে আপনার জন্য ওয়েলকাম করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এইরকম সুন্দর ঠিকানা, মুফাত্তাহাতাল লাহুমুল আবওয়াব। এবং জান্নাতের দরজা, সূরা পরবর্তী সূরা যেটা আছে, সম্ভবত সূরা যুখরুফে আমরা শুনব যে সেখানে না, সূরা জুমারই, আসলে সূরা জুমারই দোনো গ্রুপের কথা আসছে। যারা জান্নাতি তাদের জন্য দরজা খুলে রাখা হবে, আর যারা জাহান্নামী তাদের দরজা বন্ধ থাকবে, তারা যাওয়ার সঙ্গে খোলা হবে, তাই না? তো দুটার মধ্যে পার্থক্য আছে। জান্নাতের দরজা আগে থেকেই মেহমানের জন্য খুলে রাখা হবে, আর জাহান্নামের দরজা যাওয়ার পরে খোলা হবে। তার অর্থ কি? যে আগে যখন বড় কোনো মেহমান আসে, আপনি জানেন মেহমান আসছেন, আপনি ঘরে বসে থাকবেন, তো উনি আসি নক করুক, কী করবেন? দরজা খুলে গেটে দাঁড়িয়ে থাকবেন, আর উনি আসতেছেন, এই তো বোধহয় কয়েক মিনিটের মধ্যে চলে আসবে, এসে ওকে নক করবে না, না আমি আগে থেকে তাকে সম্মান করতে দাঁড়িয়ে থাকবো। এই জন্য জান্নাতের কথা বলেছেন খোলা আছে, আর জাহান্নামেটা তারা ওখানে গেলে
তখন গিয়ে খোলা হবে, কারণ জেলখানার দরজা আগে থেকে খুলে রাখে, সবসময় কি থাকে, তালা থাকে। ক্রিমিনাল গেলে তখন ঢুকানো হয় খুলে। এক্স্যাক্টলি, ওটা আরো বিস্তারিত শুনবো আমরা যখন আমরা পরবর্তী সূরা জুমারে যখন আসবো ইনশাআল্লাহ। তো এখানে মুফাত্তাহাত আল আবওয়াব, যেটা মুফাত্তাহাত লাহুমুল আবওয়াব, তাদের জন্য দরজা খুলে রাখা হবে জান্নাতীদের জন্য, এই কথা বলা হলো। মুত্তাকিইনা ফিহা ইয়াদউনা ফিহা বিফাকিহাতিন কাসীরাতিন ওয়া শারাব, সেখানে তাদের জন্য এত আরাম জিন্দেগি দেওয়া হবে, তারা আরামকে দ্বারা হেলান দিয়ে বসে থাকবে, কোনো দৌড়াদৌড়ি নাই, কোনো কর্মব্যস্ততা নাই, কোনো তৎপরতা নেই, কোনো কাজ নেই, শুধু আরামসে সময় কাটানো। এখন কেউ কেউ বলবেন এত আরামে থাকলে তো এক্সারসাইজ হবে না বডির মধ্যে, তখন তো আবার শরীর কেমন লাগবে। সেখানে আল্লাহ তাআলা এমন শরীর বানিয়ে দিবে, খামাখা কসরত করে শরীর ঠিক রাখতে হবে না, অটোমেটিকই সিস্টেম আছে, পুরো ঠিক থাকবে। এটা তাহলে আরাম করতে হবে, শুধু আরাম। দুনিয়াতে অনেক কষ্ট করা লাগে জান্নাতে যাওয়ার জন্য, শান্তি নাই, এত কষ্ট করা লাগে। ওই যে অনেকবার বলেছি যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই এত অসুস্থ অবস্থায়ও এই তাহাজ্জুদ পড়ার চেষ্টা করছেন, এত শরীরের অবস্থা খুব কাহিল। তো ছেলেমেয়েরা বলে যে বাবা, বুঝি মোমেনের জন্য একটুখানি অসুখ বিসুখ হলে এটা রেস্ট নেওয়া যাবে না? যে বাবা, রেস্ট তো নিব আমরা, যখন জান্নাতে প্রথম পাটা দিয়ে দিব তখন রেস্ট নিব ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত কোথায় রেস্ট নিতে পারে? তাহলে মোমেনকে এত সতর্ক, এত করে আল্লাহ তাআলা নৈকট্য অর্জনের জন্য কত ব্যস্ত সময় কাটাতে হয়। এই কাজ করে করে তারা যখন জান্নাতে যাবেন, পুরো রিল্যাক্স, পুরো বিশ্রাম, রেস্ট ফর এভার। আর সেখানে রকমারি ফলাদি তাদের প্রদর্শনী থাকবে, ওগুলো নিয়ে জান্নাতের যারা গেলমান আছে, ছোট বয়সের বাচ্চারা ডালা নিয়ে ঘুরতে থাকবে, ঢল নিয়ে ঘুরতে থাকবে। ইয়াদউনা ফিহা বিফাকিহাতিন কাসীরাতিন ওয়া শারাব, এই ফল এবং পানীয় নিয়ে তারা ঘোরাঘুরি করবে, কোনটা পছন্দ হয় এটা নিয়ে, এইটা দাও, ওইটা দাও, তারা এইভাবে ডাকতে থাকবে, খেতে থাকবে, খেতে খেতে পেট ভরে আর খাওয়া যায় না, আর জায়গা নাই, এই অবস্থা হবে না। যত খেতে চায় তত খেতে পারবে, অটোমেটিক হজমের সিস্টেম হয়ে আছে, শুধু ঢেকুর দিবে সব হজম হয়ে গেল, কোনো টয়লেটও যাওয়া থাকবে না। টয়লেটে যেতেও তো কষ্ট আছে, কত ঝামেলা, ওই ঝামেলাও নাই। এইভাবে আল্লাহ তাআলা হজম করিয়ে দিবেন, খেতে থাকবেন। ফাকিহাতিন কাসীরা, কত ফ্রুট তারা খাবে, ওয়া শারাব, কত রকমের পানীয় তারা পান করবে। ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফি আতরাব, আর তাদের সামনে রয়েছে আনত নয়না হুর পরীগুলো, আতরাব, যারা অনেক জওয়ান যুবতী, তাদেরকে আল্লাহ তাআলা এভাবে অনেককেই তাদের সঙ্গিনী বানিয়ে দিবেন। এত নিয়ামত আল্লাহ তাআলা সেখানে তাদের জন্য রেডি করে রেখেছেন। কাসিরাতুত তারফ, আনত নয়না, তার মানে তাদের চোখটা নিচের দিকে থাকে। এর অর্থ হলো মানে তাদের লজ্জা অনেক বেশি। এখন লজ্জা এবং শালীনতা, ভদ্রতা, নম্রতা অনেক বেশি, যার ফলে তারা কোনোদিন তাদের স্বামীর দিকে চোখ তাকিয়ে এইভাবেও তাকাবে না যে তাদের মানে দৃষ্টিটাও তাদের কাছে বেয়াদবি মনে হয়ে যাবে। তা আল্লাহ তাআলা তাদেরকে এরকম করে লজ্জা, মানুষ যখন লাজুক হয় তখন তার সৌন্দর্য বাড়ে না কমে? বাড়ে। এই যে দেখেন আমরা এই সমস্ত দেশে তো এই আপনার এয়ারপোর্টে গেলে কি দেখা যায়, টক 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 করে হাঁটতেছে একেবারে সব, এত কিছু করেও কিন্তু তাদের মধ্যে তো আল্লাহ তাআলা সেই লজ্জার নিয়ামত রাখেননি। যারা আল্লাহর ভয় ভীত থাকে মুসলিম মহিলারা, তাদেরকে আল্লাহ তাআলা এই লজ্জার মতো নিয়ামত দান করেছেন। তো এই আনত নয়নাত অর্থ হলো তাদের দৃষ্টিটা নিচের দিকে দিয়ে রাখবে, এটা লজ্জার, শালীনতার লক্ষণ। যেটা একটা কথা বাংলায় বলে, লজ্জা নারীর ভূষণ। শুনছেন না কথাটা? লজ্জা নারীর ভূষণ, ভূষণ মানে পোশাক, লজ্জা নারীর পোশাক। এটা তাকে আরো কমনীয় করে তোলে, আরো সুন্দর করে তোলে, তার সৌন্দর্য আরো অনেক গুণ বেড়ে যায়। হাদা মা তুআদুনা লিয়াউমিল হিসাব, এত সুন্দর নিয়ামতগুলো তোমাদের জন্য
তরে তরে সাজানো আছে। এগুলোর ওয়াদা আল্লাহ তোমাদেরকে করছেন, সুসংবাদ দিচ্ছেন। লিয়াউমিল হিসাব, হিসাবের দিনে এগুলো পাশ করে গেলে সব তোমাদেরকে দান করা হবে। হে আমার বান্দারা, এগুলো পাওয়ার জন্যে তোমরা আমল করো, রেডি হও, সে লেভেল অ্যাচিভ করো, অর্জন করো। ইন্না হাযা লারিজকুনা মা লাহু মিন নাফাদ, এটা হচ্ছে আমাদের দেওয়া তোমাদের প্রতি রেজেক, অবারিত রেজেক। কি রেজেক, যে রেজেকের কোনো নমুনাই তোমরা এই পৃথিবীতে পাওনি। এত সুন্দর সীমাহীন রেজেকের ব্যবস্থা করে রাখা হয়েছে, এত উন্নত মানের রেজেক। খাবার দাবার, দাম্পত্য জীবনের যে মর্যাদা, যে মান, যে স্ট্যান্ডার্ড তোমরা কোনোদিন চিন্তা করতে পারো না। শুধু দুনিয়াতে একটু মজা দেওয়া হয়েছে খাবার দাবার ইত্যাদির মধ্যে, এতে একটু কিছু স্বাদ আমরা টের পাই আকর্ষণ তৈরি করার জন্য। আসল মজা তো হবে জান্নাতে। এই হচ্ছে আমার রেজেক তোমাদের জন্যে, মা লাহু মিন নাফাদ। এই রেজেকের কোনো দিন সমাপ্তি ঘটবে না, কোনো দিন শেষ হবে না, কোনো দিন না। দুনিয়া রেজেক শেষ হয়ে যায়। বেঁচে থাকলেও অনেকে এমন অসুস্থ হয়ে পড়ে, তাকে শুধুমাত্র নিরামিষ খেতে হয়, কোনো মজার খাবারই খেতে পারে না। এক পর্যায়ে তো খাবার মুখে দিয়ে খায় না, এখন রগে রগে দিয়ে কি বলে এটাকে, হ্যাঁ, স্যালাইনের আকারে বিভিন্ন তরিকা তাকে বাঁচিয়ে রাখা হয়। সুবহানাল্লাহ। কিন্তু এই আখিরাতের জান্নাতের রেজেক কোনোদিন শেষ হবে না। আল্লাহ তাআলা মুত্তাকিদের এত সুন্দর নিয়ামত বলে, মুত্তাকি না হয়ে কেউ যদি আরেক গ্রুপের অন্তর্ভুক্ত হয়ে যায় তাদের কি করুণ পরিণতি হবে সে কথা পরবর্তী আয়াতে বলছেন। হাদা ওয়া ইন্না লিত-তাগীনা লাশাররা মাআব। এই তো শুনলে এগুলো, এখন শুনো, যারা তাগীন, সীমালঙ্ঘনকারী, যারা আল্লাহর শানে বেয়াদবি করেছে, কাফের, মুশরিক এবং কি তথাকথিত মুসলিম যারা সীমালঙ্ঘন করেছে, গুনাহ করতে করতে, আল্লাহ তাআলা নাফরমানি করতে করতে সীমালঙ্ঘন করেছে, তাদের জন্য লাশাররা মাআব, অবশ্যই রয়েছে অত্যন্ত খারাপ ঠিকানা, অত্যন্ত খারাপ ঠিকানা। জাহান্নামা ইয়াসলাউনাহা, সে ঠিকানা হচ্ছে জাহান্নাম। আল্লাহুম্মা আজরিনা মিনান নার, যেখানে তারা প্রবেশ করবে। ফাবিসাল মিহাদ, এটা হচ্ছে এত খারাপ ঠিকানা। তো সেখানে তাদের দুটো কথা বলা হয়েছে। একটা হলো তাদের জন্যে এই যে শাররা মাআব, খারাপ ঠিকানা, আর সেটাকে বলা হয়েছে খারাপ বিছানা। জাহান্নামে ইয়াসলাউনাহা, জাহান্নামে প্রবেশ করবে। ফাবিসাল মিহাদ, এটা হচ্ছে অত্যন্ত খারাপ বিছানা। বিছানা বলতে থাকার জায়গা, বসবাসের জায়গা। এই জাহান্নামের কথা বলে সেখানে আল্লাহ তাআলা বলেছে খুবই খারাপ, কারণ সেখানে অনেক কিছু খারাপ আছে, তার কথা পরে আয়াতে বলেছেন। হাযা ফালইয়াযুকুহু হামিমুন ওয়া গাসসাক, তাদের রিজেক সেখানে কি হবে, খাবার কি হবে? হামিম হচ্ছে তাদের পানীয়। হামিম এত গরম পানি, এত গরম পানি যার চেয়ে কোনো গরম পৃথিবী সৃষ্টিতে কোনোদিন হতে পারে না। এবং সেই আগুন, পানিকে গরম করা হয়েছে জাহান্নামের আগুন দিয়ে, যে জাহান্নামের আগুনটি দুনিয়ার আগুনের চেয়ে 99 গুণ বেশি শক্তিশালী। সেই পানি তাদের খাবার পানীয় হবে। ওয়াগাসাক, আর গাসাক হচ্ছে যে এমন ধরনের কাঁটাদার বৃক্ষ, তিতা বিষের মতো কাঁটাওয়ালা, ক্ষুধার চোটে ওই কাঁটাগুলো যখন খাবে সেগুলো তাদের শরীরের সব কিছু ঝলসিয়ে নিয়ে বের করে দেবে। এমন খারাপ পানীয়, এবং খারাপ পানীয় এবং খারাপ খাদ্য তাদের জন্য রাখা হয়েছে। হামিম ওয়া গাসসাক ওয়া আখারু মিন শাকলিহি আজওয়াজ, এছাড়া আরো অনেক রকমের আযাব তাদের জন্য, রকমারি আযাব রয়েছে। কি রকমারি আযাব রয়েছে বিভিন্ন অন্যান্য আয়াতে এসেছে। আর সেখানে তাদের জন্য জামহারির রয়েছে, কোনো সময় গরম আযাব, কোনো সময় এমন ঠান্ডা আযাব দেবে, সেই ঠান্ডা আযাবে গরমের আযাব থেকে মনে হয় আরো খারাপ অবস্থা সৃষ্টি হয়ে যাবে। সামুম, লুহাওয়ার গরম বাতাস তাদেরকে জ্বালিয়ে মারবে। আকলু জাক্কুম, জাক্কুম জাতীয় আরো বিষধর খাবার তাদেরকে খাওয়ানো হবে। এইরকম বিভিন্ন রকমের শাস্তি খাবারের মাধ্যমেও এবং পানীয়ের মাধ্যমেও তাদেরকে দেওয়া হবে।
হাযা ফাওজুম মুকতাহিমুম মাকুম। এরপরে আসলো যে আল্লাহ তাআলা জাহান্নামের যারা দারোগা আছেন তারা বলবে তখন যে এই গ্রুপ যখন আসবে, ইকতাহামা মাআকুম আন্নার উদখুলুহা বিসাহবাতিকুম কামা ইকতাহামা মাআকুম ফিল জাহলি ওয়াদ দালাল। যারা মানুষকে গোমরাহির দিকে, বাতিলের দিকে, আল্লাহর দুশমনের দিকে ঠেলে নিয়ে যেত নেতৃত্বের পজিশনে বসে বসে, তারা আর যাদেরকে তারা এই দিকে ঠেলে নিয়ে যেত তারা সহ উভয় গ্রুপ আসবে। তো আল্লাহ তাআলা বলবেন তখন জাহান্নামের দ্বারকা তাদেরকে লক্ষ্য করে বলবেন, হাযা ফাওজুম মুকতাহিমুম মাআকুম, তোমরা একলা না, তোমাদের সঙ্গে তোমাদের লিডাররাও আসতেছেন। হ্যাঁ, তোমরা তোমাদের লিডারদেরকে ফলো করেছিলে, এখন দেখো তারা তোমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, একসঙ্গে চলো। লা মারহাবাম বিহিম, ওই জাহান্নামের যারা এই উপরের তবকার লোক না, যারা লিডার ছিল না, যারা তাদের জিন্দাবাদের অন্তর্ভুক্ত ছিল শুধুমাত্র, তাদের চামচামি যারা করেছে, এই চামচাগুলো তখন বলবে যে লা মারহাবাম বিহিম, অথবা জাহান্নামের ফেরেশতারাও বলবে এদেরকে ওয়েলকাম করার কোনো সুযোগ নাই, সবাইকে নিয়ে ওয়েলকাম করা হবে না। ওয়েলকামের অর্থ কি? খুব ভালো করে বরণ করে নেওয়া, এই নাম হলো ওয়েলকাম করা। তো তাদেরকে এভাবে বরণ করা হবে না, তাদের নিগৃহীত করে তাদেরকে ঠেলে দেওয়া হবে, তাদেরকে ঢুকার সঙ্গে সঙ্গে তাদেরকে অপমানিত করে শাস্তি দেওয়া হবে। লা মারহাবা, তাদের জন্য ওয়েলকামের ব্যবস্থা নাই। জেলখানায় যখন যায় ওয়েলকাম করে, হ্যাঁ, আসামিকে যখন ধরে নিয়ে যায় তখন ওয়েলকাম করা হয় না, কোনো সম্বর্ধনা নাই, ধাক্কা দিয়ে, তাই না, অ্যাবসলিউটলি ঘাড় ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেয়। তাদেরকে এইভাবেই অপমানিত করে সেখানে নো ওয়েলকাম ফর দেম। ইন্নাহুম সালুন নার, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব, দাউ দাউ করা আগুনের শাস্তি তাদের জন্য রয়েছে। ক্বালু বাল আনতুম লা মারহাবাম বিকুম আনতুম কদ্দামতুমুহু লানা ফাবিসাল কারার। যখন সমাজের নিচের লোকগুলো যারা জিন্দাবাদ করতো, শুধুমাত্র ওই যারা এই সমস্ত দুনিয়ার মধ্যে অন্যায় কাজের নেতৃত্ব দিয়েছে, যারা দুনিয়ার মধ্যে মুনকারের কাজের সামনে কাতারে থেকেছে, তাদের যে কর্মচারীগুলো, তাদের অনুগত বাহিনী যারা ছিল, তাদেরকে তারা খাটিয়েছে এই কাজে, বাতিলের কাজে, তাদেরকে দিয়ে অপকর্ম বহু করিয়েছে। এই সমস্ত সর্দারগুলোকে দেখে তখন তাদের যারা বাহিনী ছিল, বাহিনীর লোকেরা তখন তাদেরকে দেখে বলবে লা মারহাবাম বিকুম, তোমাদের জন্য কোনো ওয়েলকাম নাই, তোমাদের জন্য অত্যন্ত দুঃসংবাদ, এবং তোমাদেরকে দেখলে আমাদের ঘৃণা হয় যে তোমরা আমাদের কি অপকর্মে ব্যবহার করেছিলে। আনতুম কদ্দামতুমুহু লানা, তোমরা এই জাহান্নামের সব কিছু আমাদের সামনে এমনভাবে প্রেজেন্ট করেছিলে যে আমাদেরকে তোমরা ধোঁকা দিয়েছিলে, আমাদেরকে তোমাদের ভিতরে তোমাদের কাজে লাগিয়ে অপকর্ম করিয়েছ। আজকে আমাদের এই করুণ পরিণতি তোমাদের কারণে, ফাবিসাল কারার, এবং আজকে আমরা কত খারাপ ঠিকানায় চলে আসলাম। তোমরা তো আসলেই, কিন্তু তোমরা আমাদেরকে টেনে নিয়ে আসলে এই খারাপ ঠিকানার দিকে। তারা তখন তাদের বিরুদ্ধে প্রচণ্ড আক্রোশ তারা ব্যবহার করার চেষ্টা করবে, প্রকাশ করার চেষ্টা করবে। ক্বালু রাব্বানা মান কদ্দামা লানা হাযা ফাযিদহু আযাবান দিআফান ফিন্নার। তখন তারা বলবে, হে আল্লাহ, হে আমাদের রব, মান কদ্দামা লানা হাযা, যারা আমাদের কাছে এই সমস্ত বাতিল কর্মসূচি দান করেছিল, বাতিল এজেন্ডাগুলো দিয়ে না হোক আমাদেরকে দিনের বিরুদ্ধে লাগিয়েছে, দুশ্মনী করতে, মানুষের উপর চড়াও হতে, যারা এগুলো আমাদের কাছে প্রেজেন্ট করেছিল, আমাদেরকে ব্যবহার করেছিল, ফাযিদহু আযাবান দিআফান ফিন্নার, আল্লাহ আমাদের মতো সমান লেভেলের আযাব দিবে, ইনসাফ হবে না, আমাদের চেয়ে কয়েক গুণ বেশি শাস্তি এই জালিমদেরকে আল্লাহ আপনি দান করেন। তারা আমাদেরকে এই অন্যায় পথে, কুপথে কেন পরিচালনা করেছিল, আমাদেরকে ধোঁকা দিয়েছিল, তাদের দিকে, তাদের খেদমতে নিয়ে। وقالوا ما لنا لا نرى رجالا كنا نعدهم من الأشرار। তারা আরো বলবে, কোথায় গেল তারা, আমাদের কি হলো, ওই লোকগুলো কারা, কোথায় ছিল এখন, যাদেরকে আমরা খুব খারাপ মনে করতাম, আমরা ওই লোকগুলো এখানে নাই তো। মা নারা রিজালান,
ওই লোকগুলোকে দেখি না জাহান্নামে, কুন্না নাউদ্দুহু মিনাল আশরার, ওদেরকে আমরা খারাপ মনে করতাম, সেগুলো কই গেছে? আত্তাখাযনাহুম সিখরিয়া আম যাগাত আনহুমুল আবসার। তা আমরা কি তাদেরকে দেখলাম, যখন দেখছিলাম তখন তাদেরকে নিয়ে উপহাস করতাম, বিদ্রুপ করতাম, তাদেরকে নিয়ে ব্যঙ্গ করতাম, তাদেরকে নিয়ে আমরা বলতাম যে এরা বুঝি এই বেলাল, সোহাইব, কৃতদাসগুলো, এরা বুঝি আখিরাতে জান্নাতের উপরে তলায় যাবে, আর আমরা আবু জাহাল, আবু লাহাব মার্কাম লোকগুলো এত সমাজে সবার সম্মানিত, আমরা বুঝি জাহান্নামে যাব। আল্লাহ সম্মান দিলে তো আমাদেরকে দেওয়ার কথা, আমরা দুনিয়ায় সম্মানিত আছি, পজিশন, আখিরাতে সম্মানিত থাকার কথা। তো এখন তাদের অনুচরগুলো যখন দেখলো যে এইভাবে যাদেরকে তারা খুব নিগৃহ দৃষ্টিতে দেখতো, তারা সবাই মিলে বলবে যে ওইগুলো কই এখন, এদেরকে বেলাল, সোহাইব মার্কা লোক তো এখন জাহান্নামে একটাও দেখা যায় না। আম যাগাত আনহুমুল আবসার, নাকি আমাদের চোখ তাদেরকে দেখতে পায় না, তারা গেল কই? তার মানে তারা সেখানে নাই, তারা কোথায় আছে? জান্নাতের মধ্যে আছে। তখন তাদের কি পরিমাণ আফসোস হবে, তারা টের পাবে তারা এখানে নেই, তারা কোথায় আছে? জান্নাতে আছে। তারাই তো আসলেই সফল ছিল, তারাই কামিয়াব হয়েছে, তারাই বুদ্ধিমান ছিল, আমরা ছিলাম সবচেয়ে বড় বোকার হদ্দ, কি করলাম, হায় রে আফসোস। এবং তারা তাদের যারা আছে আপনার লিডার আছে, এদেরকেও তারা বলতো, তাদেরকে বলবো ওরা কোথায় গেল? তারা যখন এই লিডারদের বিরুদ্ধে, তোমরা আমাদের কাছে এগুলো এদের পেছনে উস্কিয়ে দিয়েছিলা, লেলিয়ে দিয়েছিলা, তোমরাই আমাদেরকে অপকর্মে লাগিয়েছ, খুব ঝগড়া তারা করবে, খুব ঝগড়া করবে। হ্যাঁ, ঝগড়া করার পরে ওদেরকে ডবল ডবল আজাদ দেওয়ার কথা বলে, তারপরে তখন সেই কাহিনী আল্লাহ তাআলা বলেন, ইন্না যালিকা লাহাক্কুন তাখাসুমু আহলিন নার। এই যে কথাগুলো আমি বলছি, এগুলো হক কথা। এই জাহান্নামীরা জাহান্নামে গিয়ে এভাবে ঝগড়া করবে, নিচের তলার লোকেরা উপর তলার লোকদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ করবে যে তোমরা আমাদেরকে লেলিয়ে দিয়েছিলা অন্যায় কাজে, আমাদেরকে কিছু পয়সা দিয়ে ব্যবহার করেছিলা, আর সব মজা তোমরা দুনিয়াতে নিয়েছিলে তোমাদের শুধু সুবিধার জন্য, আমাদের বেকুবগুলোকে এভাবে বেকুব বানিয়েছিলে। হ্যাঁ, তো তারা তখন বলবে, খালি আমাদেরকে দায়ী করো কেন, অন্য আয়াতে এসেছে, তোমরা তো 2 পাইস পেয়ে খুব খুশি ছিলা, তোমরা নিজস্ব উৎসাহ করনি, আমরা কি তোমাদের ঘাট ধরে বলেছি যে এরকম উল্টাপাল্টা কর? এখন কেন শুধু আমাদের বিরুদ্ধে চলে গেছে, তোমাদের নিজেদের ইন্টারেস্ট কিছু ছিল। এইভাবে আল্লাহ তাআলা বলেন তাদের ঝগড়া হবে সেখানে। ইন্না যালিকা লাহাক্কুন তাখাসুমু আহলিন নার। এই কথাগুলো হক কথা। জাহান্নামের মধ্যে এই 2 দলের, বড় লোক আর ছোট লোক, উপরের তলা নিচের তলা লোকেরা, যারা একে অপরকে ব্যবহার করেছিল, তাদের মধ্যে যে ঝগড়া হবে, এটা হক কথা। এখন বলে দিলাম, শোনাই দিলাম। কুল ইন্নামা আনা মুনযির ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। হে নবী, আপনি বলে দেন, ক্লিয়ার করে দেন, আমি শুধুমাত্র সতর্ককারী, আল্লাহর পক্ষ থেকে খবর দেওয়ার জন্য আমাকে নবুয়তের রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে, তোমাদের কাছে আল্লাহর বক্তব্য পৌঁছিয়ে দেওয়ার জন্য। মুনযির, সতর্ক করছি যে আখিরাতে এই দৃশ্য আসবে জাহান্নামের, তার জন্য তোমরা সাবধান হও, আমার এর চেয়ে বেশি কোনো দায়িত্ব নেই। ওমা মিন ইলাহিন ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। আর সেই এক আল্লাহ, যিনি সবচেয়ে বেশি শক্তির অধিকারী, যিনি সব কিছুকে পদানত করে দিবেন, কন্ট্রোল করেন, যিনি, যার নিয়ন্ত্রণে সব কিছু থাকে, সেই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। কোনো মুসলমান আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ হিসাবে গ্রহণ করে না। কিন্তু অনেক মানুষ, মুসলমানও মাবুদের জায়গায় আল্লাহ তাআলাকে বসিয়ে দেয়, আছে কিনা? বা আমি যদি ওনার লাইনে থাকি, আমার কোনো চিন্তা নাই, ওনার এত শক্তি, এত ক্ষমতা, উনি তো দেখা যায় ওনার অঙ্গুলি হিলনে সব হয়ে যায়। তো উনি যদি আমার উপরে খুশি থাকেন, আমার দুনিয়ার কোনো চিন্তা নাই। এরকম জমানা কি আপনারা দেখছিলেন? এখনো আছে, সুবহানাল্লাহ, এখনো আছে। হ্যাঁ, মানে উপরের কিছু লোকের জন্য নিচের লোকেরা কি না করতে পারে, তার সন্তুষ্টি পাওয়া গেলে আমার বিরাট কিছু মিলার আশা আছে। কি মিলবে? জাহান্নাম মিলবে, তাই না? কি যে ঝগড়ার কথা বলেন আল্লাহ তাআলা,
বরঞ্চ সবচেয়ে বেশি শক্তিশালী, সবগুলোকে যে নিয়ন্ত্রণ করে পদানত করে রাখবেন তিনি কে? সে আল্লাহর পক্ষে চলে আসো, সেই আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক কায়েম করো। সেই আল্লাহর কাছেই একমাত্র পাওয়া চাওয়ার সব আবদার ধরে রাখো। এই দুনিয়ার সাময়িক মজা একটু পাওয়ার জন্য তুমি যদি এই সমস্ত ক্রাইম করো, তাহলে আখিরাতে জাহান্নাম তুমি কিভাবে সহ্য করবে হে মানুষ? এই কথাগুলো বলার জন্য নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুনজির করে পাঠিয়েছেন, সতর্ক করার জন্য পাঠিয়েছেন। সে আল্লাহ যিনি আল ওয়াহিদুল কাহ্হার, একমাত্র এক আল্লাহ যিনি কাহ্হার, সব কিছু তার কন্ট্রোলে চলে আসে, তার সঙ্গে চ্যালেঞ্জ করার মতো কারো ক্ষমতা নেই। তিনি কে? আরেকটু তার বর্ণনা, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমাল আজিজুল গাফফার। তিনি হচ্ছেন আকাশগুলো এবং জমিনের যিনি রব, প্রভু। তিনি একমাত্র সেগুলোর নিয়ন্ত্রক, সব কিছুর মালিকানা তার হাতে। ওমা বাইনাহুমা, এই দুটার মাঝখানে যে ভ্যাকুয়াম আছে, মহাশূন্য আছে, সেটারও মালিক তিনি। আল আজিজুল গাফফার, আল আজিজ যিনি সদা বিজয়ী, তাকে কেউ কখনো পরাজিত করতে পারে না, যিনি অপরাজিত এবং বিজয়ী। আল আজিজ এই অর্থে। আল গাফফার, যারা আমরা আল্লাহ তাআলা থেকে দূরে চলে গিয়েছি, এখনো চলে যাই মাঝে মধ্যে ফুস করে, নফসে আমাদেরকে ধোঁকা দেয়, তারা যদি আল্লাহর এই পরিচয় পেয়ে যখনই পড়ি আমরা, যখনই আমরা আল্লাহর দিকে আসি, আলোচনা শুনি, তখনই যেন আল্লাহর কাছে নিজের গুনাহ কথা মনে করে কি করি? তওবা করি। আল গাফফার, অনেক বড় ক্রাইম করলেও যদি সত্যি আল্লাহ তাআলার কাছে মানুষ চলে আসে, তওবা করে এবং জীবনের মধ্যে পরিবর্তন নিয়ে আসে, তিনি মহা ক্ষমাশীল, তিনি সব ক্ষমা করে দেন। কাজেই হে মানুষগুলো আল্লাহর দিকে আসো। নবী আলাইহিস সালাম এই দাওয়াতের কাজ করার জন্য আল্লাহ তাআলা ওনাকে এই আয়াতগুলো নাজিল করে দিলেন। তারপরে শেষে আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়া নাবাউন আযীম, হে নবী আপনি বলে দেন এই কথাগুলো যে বলছি, আখিরাতের এই যে ঘটনার কথা বললাম, জান্নাত জাহান্নামের দৃশ্য, এগুলো নাবাউন আযীম, এগুলো অনেক বড় খবর। এগুলোর চেয়ে কোনো বড় খবর আর পৃথিবীতে আছে? জান্নাতের কথা, জাহান্নামের কথা, মৃত্যুর পরে কি হবে, এবং সেটা শুনে এই জীবনের নিজের জীবনে এগুলাকে কাজে লাগানো, এর চেয়ে বড় আর কোনো নসিহতের কথা, এর চেয়ে বড় কোনো শিক্ষার কথা, এর চেয়ে বড় কোনো দামি কথা পৃথিবীতে আর কিছু হতে পারে? কখনো নয়। নাবাউন আযীম, এই খবরটা অনেক বড় খবর, বড় খবর, এটাকে সিরিয়াসলি নাও। অনেক বড় ডেঞ্জারাস খবর আসলে আমরা সিরিয়াসলি নেই না। যদি বলে যে এক্ষুনি দুশমন আসতেছে, আঘাত করবে, তখন মানে বিশাল দল এসেছে, সব একদম মেসাকার করে দেবে, তখন মানুষ চুপ করে বসে থাকে? কীভাবে পালা, কোন দিকে গেলে তার আশ্রয় মিলবে, দৌড়তে শুরু করে দেয়। মানুষের ভিতরে রিল্যাক্স হয়ে শুয়ে থাকা, অলস হয়ে থাকার কোনো মানসিকতা থাকে না এত বড় খবর আসলে। কাজে যারা জান্নাতের যাত্রী হবে তাদের জন্য এই খবরগুলো তাদের জীবনের অনেক আরাম আয়েশকে কোরবানি করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে তৌফিক দেয় যে আমরা এই জান্নাত যাওয়ার জন্যে যেন কষ্ট করতে পারি। আমাদেরকে যেন আল্লাহ তাআলা আল্লাহর সামনে, আল্লাহর ইবাদতের সামনে মাথা নত করে দিতে সুযোগ দান করেন। এইভাবে করে সেই গাফফারের দিকে আসতে হবে, যিনি ক্ষমা করেন। অনেক গুনাহ আমরা করেছি, তিনি গাফফার, তিনি ক্ষমা করবেন, এই কথা শুনলাম। তাহলে এটা শুনে এখন আমরা নাবাউন আযীম, এত বড় খবরগুলো শুনলাম, আমরা এটার দিকে খুব ভালো করে মনোযোগ দেই, ভালো করে দিনকে ধরি, যেভাবে ধরে আসি, ধরি মাছ নাচই পানি, কিছুদিন কিছু বেদিন সব নিয়ে চলতেছি। আমাদের জীবনের মধ্যে সেই লেভেল তাকওয়ার আসেনি। তোমরা কেন এখনো বিমুখ হয়ে থাকো? আনতুম আনহু মুরিদুন, পরের আয়াতে বলা হচ্ছে এত বড় খবর থেকে তোমরা মুখ ফিরিয়ে রাখো। তোমাদের মধ্যে ভয় সৃষ্টি হয় না? তোমাদের শরীর কেঁপে উঠে না জাহান্নামের কথা মনে হলে? তোমাদের এই কথাগুলো তোমাদেরকে সামনের দিকে আল্লাহর জান্নাতের কাছে এগিয়ে আসছে তোমাদেরকে একটুও ধাবিত করে না? তো আস্তে ধীরে জান্নাতে যাওয়া যায়? এত আস্তে ধীরে জান্নাতে যেতে হলে দৌড়তে হয়। কিরকম দৌড়া? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ। দৌড়ো দৌড়ো, দ্রুত গতিতে আগাও। তোমার রবের ক্ষমা পেতে হলে, জান্নাত পেতে হলে, এত বড় আকাশ জমিন মিলে যার ব্যাপ্তি,
সে জান্নাত পেতে হলে খুব অ্যাক্টিভলি, অনেক এগিয়ে আল্লাহর ইবাদতে, দ্বীনের জন্যে, হ্যাঁ, নেকি কামাইয়ের জন্য যত কাজ আছে সব কিছুতে আগে আগে থাকো। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকা হুমুল মুকাররাবুন। তাহলে দ্বীনের কাজে একদম আগে থাকতে হবে। নামাজের কাজে কেমনে প্রথম সাফে জায়গা পেতে পারি, হ্যাঁ, তারপরে দান করার কাজে কেমনে সবার আগে দিতে পারি, দাওয়াতি কাজে কিভাবে সবার আগে মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিতে পারি। এইভাবে করে প্রত্যেকটি দিনই কাজের মধ্যে আমি সব সময়, সবটার মধ্যে আমি আছি, সবার আগে আসি, এইরকম থাকা দরকার। আর যদি পিছিয়ে থাকি তাহলে আনতুম আনহুম ওয়ারিদুন, তুমি এগুলোর থেকে নিজেকে মুখ ফিরিয়ে নিলা, তোমার কোনো চেতনা নাই, এত বড় খবর, তুমি রিল্যাক্সে আসো, হোয়াট ইজ ইট? এই কথা আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন।